হ্যালো, আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো দেখতেই পাচ্ছেন আমি অনেক দিন পর আপনাদের সামনে ছোট্ট একটি ব্লগ নিয়ে আবারও হাজির হয়ে গেলাম। তো আমি চা বানাচ্ছিলাম, আসলে এখন সন্ধ্যার টাইম। আর বাচ্চাদের নাস্তা দেওয়ার পরে ইয়াসা বলল ও একটু চা খাবে। তো ওর জন্য বানাতে গিয়ে দেখলাম যে না, আমারও তো আসলে চা না খেলে ভালো লাগে না। তো আমার জন্য আমি বানিয়ে ফেললাম। মোট কথা আমাদের দুজনের জন্যই আসলে চাটা বানিয়ে ফেললাম। তো আমি আসলে এখনও নাস্তা করিনি, কারণ আসলে সন্ধ্যায় ওঠার পরে ওদেরই আমি আগে যে কোনো নাস্তা দিই, দেন আমি কিছু হালকা নাস্তা করে ফেলি। তো আজকে আমার একদমই বাসায় কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, কোনো রকম ওদের আমি নাস্তা করানোর পরে একটু চা বানিয়ে খেয়ে নিয়েছি। তো ফাইনালি দেখতে পাচ্ছেন আমার চা রেডি হয়ে গেছে, আর আমি এটা এখন ইয়াসাকে দিব। তো সন্ধ্যায় বাসায় চা খাওয়ার পর দেখতেই পাচ্ছেন আমি এখন কোথায়। আসলে আমার ভালো লাগছিল না, আর বাইরেও গিয়েছিলাম একটু টুকটাক কেনাকাটার জন্য। তো কেনাকাটা করার পরে যেহেতু আমি সন্ধ্যায় নাস্তা করিনি, তো ভাবলাম আমার ক্ষুধা পেয়েছে যেহেতু, তো রাতে অলমোস্ট 8টা বেজে গেছে। তো আরাফাত বলল ঠিক আছে তাহলে আসো আমরা বাইরেই খেয়ে নেই, তাহলে রাতের ডিনারটার বাসায় যেয়ে করতে হবে না, ঝামেলা করতে হবে না তোমার। তো আমরা ডিনার বলতে আসলে তেমন কিছু আসলে ভারী কিছু খাবার খেতে ইচ্ছে করছিল না, তাই আমরা নর্মাল আর কি নানটাই অর্ডার করলাম। আসলে আমার হাতে এখন সময় খুবই কম, আর এই জন্যই হয়তো বা আমি বেশি ব্লগ দিতে পারছি না, আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না, কারণ আসলে আমার বাসা চেঞ্জ করা হচ্ছে। তো বাসায় অনেক কাজ আছে, আর বাইরেও আমার একটু দৌড়াদৌড়ি করা লাগছে। এই জন্য আসলে আমি ব্লগটা বেশি একটা কন্টিনিউ করতে পারছি না। তো দেখতেই পাচ্ছেন এখন আমরা কোথায়। আসলে আমরা এখন চলে এসেছি বাসায়, আর বাসায় এসে পুরাই আমরা সারপ্রাইজড। মানে আসলে ইয়াসা ইয়ারার চাচু ওদের জন্য দেখেন কি পাঠিয়ে দিয়েছে। আমরা তো পুরাই সারপ্রাইজড হয়ে গেছি, আর ইয়াসা তো মহা খুশি। আসলে ইয়ারা ওর চাচুর সাথে ভিডিও কলে কথা বলার সময় ওর চাচু আর আন্টি ওকে কিন্ডার জয় নিয়ে বলছিল মেবি। তো এটা দেখেও আসলে কথা শুনে ওর অনেক কিন্ডার জয় খেতে ইচ্ছা করছিল। তো আমি ভেবেছি সন্ধ্যা ওর বাবাকে বলে বা আমি বাইরে গেলে নিয়ে আসবো, বাট ওরা দুজনে আসলে এমনভাবে আমাদের সারপ্রাইজ করে দিল। হঠাৎ অনলাইনে ফোন আসলো, আমরা বাইরে থেকে আসার পরে তখন এই ফোনটা আসলো, আর তখনই হঠাৎ করে দেখলাম যে এই গিফটটা পাঠিয়ে দিয়েছে ওর চাচু আর আন্টি। তো আসলে এরকম বাচ্চাদের হুটহাট গিফট পেতে কার না ভালো লাগে, আমার নিজেরও ভালো লাগে, আর আমি এগুলো দেখে আমারও অনেক ভালো লেগেছে। তো আসলে থ্যাঙ্কস জানাচ্ছি ওর চাচু অ্যান্ড আন্টিকে যে এত সুন্দর একটা গিফট দেওয়ার জন্য, আর বাচ্চাদেরকে আসলে মানে হুট করে এরকম সারপ্রাইজ করার জন্য। তো দেখতেই পাচ্ছেন ওরা আসলে অনেক খুশি হয়ে আছে। আর আমিও ব্লগের একদম শেষ পর্যায়ে চলে এসেছি, বলেই তো রেখেছিলাম যে আসলে আমার ইদানিং একটু সময় পাচ্ছি না বলেই আমি ব্লগটা বেশি কন্টিনিউ করতে পারছি না খুব টাইম নিয়ে। এই জন্য আসলে আপনাদের সামনে আমার তেমন একটা ইদানিং আসা হয় না, একটু লেট করেই ব্লগটা আপলোড করছি। তো আমি নতুন বাসায় যেয়ে দেন আপনাদের সাথে আমি আবারও আমার ব্লগ নিয়ে হাজির হয়ে যাব, কন্টিনিউ চলে আসবো। আবার সামনে ইয়াসার এক্সাম, তো ইয়াসাকেও আমার পড়াতে হচ্ছে। আসলে সব মিলে একটু ব্যস্ত আছি বলেই আসলে সেরকমভাবে আমি আগের মতন টাইম পাচ্ছি না। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের এই ব্লগটি এই পর্যন্তই, ছোট্ট একটি ব্লগ আবারও আপনাদের সামনে আমি নিয়ে এসেছি। তো নেক্সটে আবার কোনো ব্লগ নিয়ে বা নতুন বাসা নিয়ে আমি আপনাদের সামনে আবারও হাজির হব। সেই পর্যন্ত আপনারা ভালো থাকেন, সুস্থ থাকুন, আর অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।